দেব দেখিয়ে দিল, ইয়েস, দি বক্স অফিস কিং দেব দাদা দেখিয়ে দিয়েছে। ইয়েস গুরু, তোমাকে একটা স্যালুট, তোমাকে একটা চুমু। অ্যাকচুয়ালি বাংলা ছবির আসল দ্য মাসিহা অফ বক্স অফিস, দ্য মাসিহা অফ বেঙ্গল বক্স অফিস সবাইকে টচ নচ করে দিয়েছে ভাই। যদি তুমি এবার এরপরে নিজের ছবির নিজের অডিয়েন্সকে নিজের লোককে নিয়ে গিয়ে দেখিয়ে 10 করে রেটিং দেওয়ানো করাও, তারপরেও তুমি তোমার ছবি বাঁচাতে পারবে না ভাই। দেব এসে গেছে গিলে খেতে। হিন্দি, সাউথ, বলিউড এবং তার সঙ্গে সঙ্গে এই বাংলার যত ছবি আছে সব ছবিকে এরম করে বলবে চল নিকল। আর বললাম না পরের লাইনটা, পহলি ফুরসত পে নিকল। কিউ? কারণ আজকে দেব দেখিয়ে দিয়েছে যে খাদান দিয়েও শিলিগুড়ি হাউসফুল মারানো যায়, আর ভাই আমার প্রজাপতি দিয়েও মারা যায়। ভাই রায়গঞ্জ খাদান দিয়েও রাত্রি 2টোর শো হাউসফুল মারা যায়। এবং দেব আজকে দেখিয়ে দিল যে প্রজাপতির মতন ছবিও রায়গঞ্জে ব্যবসা করতে পারে, চললে যদি চলে তো কারুর একজনের জন্য চলছে, সেটা হচ্ছে দেবদা। এটা মানতে হবে, মিঠুন চক্রবর্তীর এই কয়েক বছর অনেকগুলো ছবি এসছে, কিন্তু সেই ছবিগুলো কিন্তু একটাও প্রজাপতির মতন বিজনেস করেনি। দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার দেব, এটা মানতেই হবে। এই কথাটা যে বলেছিল অতনু রায়চৌধুরী যে দেবদার মানে মতন সুপারস্টার এখন আর কেউ নেই, সেটা সত্যি কথা। যে বক্স অফিস, আমি বলছি বক্স অফিসের দিক দিয়ে, অর্থ উপার্জনের দিক দিয়ে অনেকেই অনেক কথা বলতে পারে, কিন্তু হিসাব তো বলছে অন্য কথা। বলছে বুকমাইশো দেখো, বলছে পাবলিক রিয়াকশন দেখো। কেউ কেউ তো লিখেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নাকি, মানে দেবদার নাকি বক্স অফিসের 10% আমাকে দিয়ে দেওয়া উচিত এই গলাবাজি করার জন্য, পাবলিক রিয়াকশন নেওয়ার জন্য। না রে ভাই, আমার চাই না। এই মানুষটার পায়ে একটু জায়গা চাই, বাস দ্যাটস ইট। আমার সত্যি কিছু চাই না। এই মানুষটাকে চরম ভালোবেসে ভিডিও বানাই, এবং যাকে ভালোবাসি, যে 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 আইডিওলজিটাকে বিশ্বাস করি, যে ব্যাপারটাকে বিশ্বাস করি, সে যখন সাকসেস পায় তখন মনে হয় যে চল আমি ঠিক জায়গায় রয়েছি। এইটা হচ্ছে সব থেকে বড় কথা। একটা অ্যাডভান্স বুকিং এর ভিডিও নিয়ে কেন এত কথা বলছি বিশ্বাস করবে না। আমি সত্যি বলছি, আমি যদি প্রজাপতি পার্ট 1-এর আমার এরকম ডায়েরি ছিল, ঠিক আছে, তো তখন আমি লিখতাম। আমার সেই ডায়েরিটা খুঁজে পেলে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, এর মধ্যেখানে দেখিয়ে দেবো। আমার একটা সলিড কন্টেন্ট আছে, ঠিক আছে, প্রজাপতি রিলেটেড একটা সলিড কন্টেন্ট আছে, যেটা আনারও কথা। মানে সেটা সলিড কন্টেন্ট, সেটা কারুর কাছে নেই বেঙ্গলে। আমি এই এত বড় কথাটা বলে দিলাম। সেই কন্টেন্ট আমি আনারও কথা, আনতে পারছি না। এত চাপ চলছে, এত পরিমাণে হাউসফুল মারছে ভাই, আমি সামলে উঠতে পারছি না যে কন্টেন্টটাকে, মানে অলরেডি বাট কিছু টপিংস ওপরে বসবে এবং ফাইনাল থাম্বনেল হয়ে বেরোবে আর কি। ওটা একমাত্র আমার চ্যানেলই বার করতে পারবে। যাই হোক, সেটা দেবো হয়তো কালকে দিয়ে দেবো, বা দিয়ে দেবো, ডেফিনেটলি দিয়ে দেবো। কি বলবো, যাই হোক, থ্যাংক ইউ অতনুরা, তুমি এতটা সুযোগ দিয়েছো বলে সেটা করতে পেরেছি। যাই হোক, এখন যেটা নিয়ে কথা বলবো, আমি কলকাতার বাইরে কোনো হল লিস্ট, আমি সত্যি বলছি, কোনো হল লিস্ট, কোনো হাউসফুল লিস্ট আমি প্রজাপতি পার্ট 1-এর ক্ষেত্রে বানাইনি ভাই। আর আমি অবাক হচ্ছি যে এই লোকটা খাদান দিয়ে দুর্গাপুর হাউসফুল মারতে পারে, মানলাম। ধূমকেতু দিয়েও দুর্গাপুর হাউসফুল মারতে পারে, আচ্ছা রঘু ডাকাত দিয়েও মারতে পারে, আচ্ছা প্রজাপতি 2 দিয়েও মারতে পারে। তার মানে কি দাঁড়ালো? হু ইজ দ্য বেঙ্গল বক্স অফিস কিং? হু ইজ দ্য বেঙ্গল বিগেস্ট বাদশাহ? হু ইজ দ্য বেঙ্গল বক্স অফিস বাদশাহ? ওয়ান অ্যান্ড অনলি দ্য নেম, দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড, দি দীপক অধিকারী, দি দেবদা। এটা মানতে হবে বস। এই মানুষটা লাস্ট প্রিভিয়াস সব কটা ছবি তুমি দেখো, আমি শুধু দুর্গাপুরের কথা বলছি না, আমি জায়গাগুলোর নাম প্রথমে বলে দিচ্ছি। হ্যাঁ, তোমরা জাস্ট রেসপন্সগুলো খুলে দেখো গিয়ে বুকমাই শোতে, সেই জায়গায় মালদা, হাবড়া, শিলিগুড়ি, গীতাঞ্জলি, এসবিএফ বোলপুর, আসানসোল, পুরুলিয়া, কৃষ্ণনগর, কল্যাণী, কালনা, দুর্গাপুর, রায়গঞ্জ, কোচবিহার, জলপাইগুড়ি, বহরমপুর, হুগলি, দেন কলকাতা। এই এতগুলো জায়গায় হাউসফুল মেরেছে ভাই। এটা মাস ফিল্ম নয়, এটা খাদান নয়। আমি বুঝতে পারছি না যে সেটা কি করে হাবড়ার মতন জায়গায় চলছে, সেটা কি করে বহরমপুরের মতন জায়গায় চলছে। কারণ প্রত্যেকটা বাড়িতে মা কাকিমা রয়েছে, প্রত্যেকটা বাড়িতে আমাদের ফ্যামিলি অডিয়েন্স রয়েছে। আমার মনে হয় ইচ অ্যান্ড এভরিবডি ভাই এই সিনেমাটা গিয়ে ফ্যামিলির সাথে দেখো। তুমি এন্টারটেনমেন্ট তো পাবেই, তার সঙ্গে একটা খুব ভালো নিটল সুন্দর গল্প নিয়ে বাড়ি ফিরবে। পাবলিক রিভিউজ দেখে নিয়েছো তো? একটা পাবলিক খারাপ কথা বলছে? এরকম পজিটিভ পাবলিক রিভিউ আমি আমার জীবনের এত বছর, 5 বছরের কেরিয়ারে আজ অব্দি দেবদার ছবিকে ইনক্লুড করে বলছি, কোনো পজিটিভ পাবলিক রিভিউ এর ভেতরে বলছি, এত পজিটিভ পাবলিক রিভিউ আমি আজ অব্দি দেবদার জীবনের কোনোদিন কোনো সিনেমাতে পাইনি। পার্ট 1-এও এত পজিটিভ পাবলিক রিভিউ ছিল না। কেউ হয়তো এসে গালাগালি করছে, কেউ হয়তো ভালো বলছে, কেউ হয়তো খারাপ বলছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি সত্যি বলছি, অনেস্টলি বলছি, এরম পজিটিভ পাবলিক রিভিউ সিরিয়াসলি আমি পাইনি এত বছরের কেরিয়ারে। যে আমাকে কাটতে হচ্ছে না, আমাকে কিছু ভাবতে হচ্ছে না, আমাকে কিছু বলতে হচ্ছে না ভাই, এমনি পাবলিক বলছে ছবি লেগে গেছে ভাই।
ছবি লেগে গেছে, চল এবার একটু হাউসফুল লিস্টটা দিই। ও বাই দ্য ওয়ে, তার আগে তোমাদেরকে বলে দিই, কারণ আমি জানি এরপরে ভিডিওটা হয়তো কেউ কন্টিনিউ করবে না, অত বড় ভিডিও হয়তো কেউ দেখবে না, তাই জন্য আমি তোমাদেরকে জাস্ট নাম্বারসটা বলে দিচ্ছি টিল নাও টাইম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1টা 6, কিন্তু আমি এই রিপোর্টটা তৈরি করছি হচ্ছে মোটামুটি 11:30 থেকে। তো সেই অনুযায়ী তোমাদেরকে হাউসফুল লিস্টটা বলছি। এটা বিকেল ঘুরতে ঘুরতে মানে মোটামুটি 2-3টে থেকে তুমি দেখবে আর স্পট বুকিং বাকি আছে মেরে দোস্ত। আচ্ছা, ইতিমধ্যে যা টিকিট প্রাইস তাতে আমি একটাই কথা বলে দিই, ইতিমধ্যে বুকমাই শোতে কত করে টিকিট সেল করছে জানো? ও বাই দ্য ওয়ে, বাকিদের ক্ষেত্রে তো একটা জিনিস খুব প্রায়োরিটি পাচ্ছে, সেটা হচ্ছে কেউ তো টিকিট সেল ট্রেন্ডিংয়েই নেই। কি কম্পিটিশন করবো ভাই, এই একা জিততে জিততে না মানে এই 25শে ডিসেম্বরের উইন্ডোটা না পুরো কি বলবো, একটা সত্যি অহংকার হয়ে যাচ্ছে। এরকম কেউ আয় ভাই, এরকম খেলেই তো মজা পাচ্ছি না ভাই, ধোপে টিকছে না আশেপাশে কেউ দেবদার সামনে। কি এদের নিয়ে বলবো ভাই, এদের সাথে আবার ঝগড়া করবে, এদের সাথে আবার করবে, কি ভার্সেস করার যোগ্য এরা দেবদার সাথে? আরে ভাই অ্যাটলিস্ট 5,000 টিকিট সেল ট্রেন্ডিং এ আসতো, তারপর একটা কথা বলতাম, ঠিক আছে? শিবুদার সাথে লড়ে তবু ভাল লাগে যে ভাই উইন্ডোজ আছে লড়ে। কিছুই নেই ভাই, কিছু করতেই পারে না, আশেপাশে টিকতেই পারছে না। যা খুব পজিটিভ ইয়েও রয়েছে, মানে বুকমাই শো রেটিংও রয়েছে। এখন 10,640টা করে টিকিট সেল করছে ইতিমধ্যে, টিল নাও টাইম যখন ভিডিওটা বানাচ্ছি। তো ইতিমধ্যে আমি যদি 10,640টা করে টিকিটের হিসাব করে দেখি, 10,640 ইন্টু মোটামুটি ধরে রাখো 300 টাকা করে টিকিট গড় পড়তা বলছি। প্রচুর জায়গায় 800, 900, 1000, 1200, 2000 এরকম করে টিকিট। যাই হোক, আমি গড় পড়তা কমটাই ধরে রাখলাম। তাহলে ইতিমধ্যে 31,92,000 টাকার টিকিট সেল না কি অ্যাডভান্স বুকিং এ হয়ে গেছে ভাই আজকে। ভাই আজকে কি হতে চলেছে ভাই, গ্রস কালেকশন ছেড়ে দে ভাই, অন্য লিগে যেতে চলেছে আজকে গ্রস কালেকশন। একটু নাম্বারসটা বলে দিই কতগুলো হাউসফুল আছে আজকে, ওয়েট ফর ইট ভাই। ইতিমধ্যে আমি হিসাব করে দেখলাম, ইতিমধ্যে ঠিক আছে, সকাল 11:30টার রিপোর্ট হচ্ছে গোটা বাংলায় 55+ হাউসফুল আজকে। চল ভাই, আজকে ওপেনিং ডেটের মতন আবার বলছি, চলো আবার একটা কথা বলে দিলাম, ওপেনিং ডেটের মতন কালেকশন দেবে আজকে। আজকে আবার 170 থেকে 180+ হাউসফুলস মারবে। চল আমি এত বড় কথা বলে দিলাম। আর অনেকেই বলতে পারে শোজ কম পেয়েছে, খাদানের তুলনায় শোজ কিছু কম পায়নি বাবা। খাদান যা শোজ পেয়েছিল তার আশেপাশেই মোটামুটি শো পেয়েছে, ঠিক আছে? 436টা শোজ কম কথা, কালেকশন কত আসবে এই শোগুলো থেকে? আরে ভাই, যেগুলো 175+ হাউসফুল মারছে, ঠিক আছে, যে শোজগুলো হাউসফুল মারেনি সেগুলোর কি টাকা ঢুকবে না প্রডিউসারের ঘরে? আর আমি এটুকু তোমাদেরকে বলে রাখি যে ওপেনিং ডেতেই আসল কালেকশন হয়, মানে এই ওপেনিং উইন্ডোটাতে, এই ফার্স্ট উইকটাতে যত বেশি কালেকশন হবে সেটা কিন্তু সব থেকে বেশি নাম্বার প্রডিউসার শেয়ারে যায়, যে কোনো সিনেমার ক্ষেত্রে। যাই হোক, এগুলো নতুন জানতে পেরেছি তাই জন্য বলছি, সিরিয়াসলি বলছি। আমি 8 মিনিট ধরে এটা বলে গেলাম, 55টা হাউসফুল রে ভাই এখনই। তো 155টা হতে আর কতক্ষণ? বিকেল হলে তো ঝড় উঠে যাবে। আজকে তো শনিবার, কালকে রবিবার, কালকে কি হবে? এখনো 1st জানুয়ারি বাকি আছে, চল ভাই খেলা হবে। লাইফ টাইম কালেকশন কত হবে? ওই যে বললাম, আবার কেউ ধোপে টেকে না আশেপাশে, মানে এই কি কম্পিটিশন করবো, দূর ভাল লাগে না। দীপদা একা এমনি এমনি জিতে যায়, হ্যাশট্যাগ এমনি। যাই হোক, ব্যাপারটা মজা লেগেছে ভাই, সিরিয়াসলি বলছি মজা লেগেছে এতটা সাকসেস। আমি সত্যি বলছি, দেখো সাকসেস পেতো আমি জানতাম, প্রজাপতি একটু দারুণ চলবে এটা আমি জানতাম, কিন্তু এই যে মালদা, মুর্শিদাবাদ, তারপরে তোমার জিয়াগঞ্জ, ঠিক আছে, তারপরে তোমার বর্ধমান, তারপরে তোমার হাওড়া, হুগলি, আহ, এই চত্বরগুলো বা আজকে রায়গঞ্জ, এই জায়গাগুলোতে যে হাউসফুল মারবে, বা এই যে নদীর পেরোলেই বলে না যে এটা অন্য জায়গা, গ্রামেগঞ্জে ওই লেভেলে চলবে না, গ্রামেগঞ্জে তো শুধু কমার্শিয়াল ছবিরই ইয়ে আছে। তো আজকে এটা প্রমাণ করে দিল, একটা লোক পারলো এটা প্রমাণ করে দিতে, যে প্রজাপতি যদি আমি বানাই তাহলেই একমাত্র গ্রামেগঞ্জে, মফস্বলে সব জায়গায় চলবে, এবং আর অন্য কেউ বানালে চলবে না। এবং আজকে এটাও প্রমাণ করে দিল যে খাদান বানালেও চলবে আমি বানালে, প্রজাপতি আমি বানালে সেটাও চলবে। আমি মানে এই জায়গাটাতে ধরে রাখো দেবদা, যে দেবদা বানালে একমাত্র চলবে, আদারওয়াইজ চলবে না ভাই। যে যাই বানিয়ে না করে, এই লোকটা যা বানাবে সেটাই ব্যবসা করবে, এই লোকটা যা হাত দেবে সেটাই শোনা হয়ে যাবে, আর কারুর দ্বারা কিছু হবে না। চল ভাই, কারণ যদি কেউ করে দেখাতে পারে, এসো, প্লিজ এসো। আমি বারবার বলছি, উইন্ডোজ করে দেখাতে পেরেছে, দেবদার পরে এখন উইন্ডোজ আছে বক্স অফিসের দিক দিয়ে। আর এসবিএফ খানিকটা মাঝে মাঝে ভসকে ওঠে। এর বাইরে তুমি বলো আমাকে, বেঙ্গল বক্স অফিসে একজনের নাম বলো যে দেবদার লেভেলে বক্স অফিস দিতে পারে। যাই হোক, চলো আমরা শুরু করে ফেলি। হ্যাঁ, আমরা এবারে কলকাতা থেকে না শুরু করে একটু বাইরে থেকে শুরু করি, বেশি খুশি ভাবে তোমরা। আচ্ছা, প্রথম পয়েন্ট বাই পয়েন্ট শুরু করি।
মালদার এসবিএফ সিটি সেন্টার যেটা রয়েছে সেখানে 4:15 ইয়েলো কার্ড মারতে যায় আর কি, হেভি হেভি বুকিং আছে। হাবড়া এসবিএফ এ কিন্তু 4:25 ইয়েলো কার্ড মারছে, ভাবা যায়। শিলিগুড়িতে সাভিন, এই হলটাতে আমি কোনোদিন খাদানকেও ইয়েলো কার্ড মারতে দেখিনি। যাই হোক, এই হলটাতে ব্যাপক রেসপন্স 3:50 এবং 6:25। শিলিগুড়িতে তো বাংলা ছবি চলেই না বলা চলে, তারপরেও যে এরকম রেসপন্স, কি বলবো আর কি আনন্দ লাগে। গীতাঞ্জলি এসবিএফ বোলপুর, সেখানে দুটো শোটাতে রেসপন্স তোমরা গিয়ে খুলে দেখো ভাই, এক্সট্রিম লেভেলে ভালো। আহ, আসানসোলে সিনে কসমো 3:15 ইয়েলো কার্ড মারছে। আচ্ছা, পুরুলিয়া ভাই, পুরুলিয়াতে কে ভাই কি করে বাংলা ছবি, ভাই পুরুলিয়া একটা প্রত্যন্ত, আমি যে জায়গায় গিয়েছি আমি সত্যি বলছি পুরুলিয়া একটা গ্রামাঞ্চল প্রায়, সেখানে নাকি খাদানের মতন ছবি তো চলবে, স্বাভাবিক ব্যাপার সেটাই, নাকি পুরুলিয়াতে নাকি 3:55 এবং 6:35 শোয়ের রেসপন্স গিয়ে দেখো এসবিএফ পুরুলিয়া, কি রেসপন্স রে ভাই। আর এগুলো সব জায়গায় একটা করে হল রয়েছে, ঠিক আছে, সেখানেই হাউসফুল। আচ্ছা, কৃষ্ণনগর এসবিএফ এর 3:35 ইয়েলো কার্ড। আমি না এত আবেগপ্রবণ হয়ে গেছি, এই ভিডিও ডিউরেশন 20-25 মিনিট হয়ে যেতে পারে। কল্যাণীতে অলরেডি সংজ্ঞা মাল্টিপ্লেক্স কল্যাণী 5:30 দুর্দান্ত রেসপন্স। আর কে মাল্টিপ্লেক্স নৈহাটি 4:55 ইয়েলো কার্ড দেখছে, আর 2:10 দুর্দান্ত রেসপন্স, এটাও ইয়েলো কার্ড দেখবে। বিদ্যাসাগর মঞ্চ যে হলটা রয়েছে এসবিএফ এর আরেকটা কল্যাণীতে, সেটা 4:15 ইয়েলো কার্ড দেখছে। আচ্ছা, তুমি দেখো জাস্ট লাল চারিদিকে, শুধু লাল লাল আর লাল, মানে সব হাউসফুল আর কি, লাল আমি হাউসফুল দিয়ে লিখে রাখি। কালনাতে দুটো শো চলছে, 12:40 4:30 সব ইয়েলো কার্ড। দুর্গাপুরে অলরেডি এসবিএফ দুর্গাপুর 3:55, মানে রাজ সম্মেলনী যেটা সেটাতে ইয়েলো কার্ড। এসএসআর দুর্গাপুর 3:45 দুর্দান্ত রেসপন্স, এটাও ইয়েলো কার্ড মারবে। রায়গঞ্জ কলকাতা, সরি কল্যাণী রায়গঞ্জ যে এসবিএফ এর হলটা রয়েছে, সেখানে 5:50 ইয়েলো কার্ড মারছে। ভাই আমার এখনো মনে আছে আগের বারে এসবিএফ নিজেদের প্রডিউস করা ছবি সন্তান, সেই ছবিটার মানে বক্স অফিস কালেকশন জানায়নি, ওদের হল চেন থেকে যে কত টাকার কালেকশন হয়েছে ওটা জানায়নি, দেবদারটা জানিয়েছে যে ভাই খাদান ওদের চেন থেকে কত টাকার ব্যবসা হয়েছে। এখান থেকে তোমরা বুঝে যাচ্ছ নিশ্চয়ই যে কোথায় সন্তান আর কোথায় খাদান। বাপ তো বাপই হয় না, যা যা বলে দে তোর বাপ এসেছে, চল ভাই উৎসব কর ভাই, আমি এটাই বলবো, বাপ তো বাপই হয়। আজকেও আমি বলে দিলাম, ওরা লও গৌরাঙ্গের শো কাটছে এবং প্রজাপতি টুকে দিচ্ছে, কাটছে দিচ্ছে কেন, এবং ওরা স্পন্সর করে প্রমোশন করে করে বলছে ভাই আমার হলে প্রজাপতি টু চলছে, প্লিজ আসুন আপনারা আমার হলে আসুন, ভাই লও গৌরাঙ্গ দেখতে হবে না আপনাদেরকে, শো কেটে দিচ্ছি, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে গল্প, ঠিক আছে। এবং ওরা যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে মানে অ্যাটলিস্ট বুক মাই শোতে ইন্টারেস্টটা বাড়াতে চাইছে, মানে সরি ওই রেটিংটা। কি করবে ভাই, লোকে 1 স্টার রেটিং দিচ্ছে, এটা তো আর কেউ জোর করে দিচ্ছে না, সিনেমাটা জঘন্য গুগোবর হয়েছে, সবাই বেরোচ্ছে আর বলছে গুগোবর হয়েছে। যাই হোক, এইভাবে বাঁচানো যায় না বাবা। যাই হোক, মানে ওই কম্পিটিশন এবারে পুরো একদম জিরো, জিরো কম্পিটিশন যাকে বলে। কোচবিহারে এসবিএফ এর 3:20 দারুণ রেসপন্স। জলপাইগুড়ি এসবিএফ জলপাইগুড়ি 3:30 ইয়েলো কার্ড দেখছে, 8:35 দুর্দান্ত রেসপন্স। বহরমপুর অলরেডি মোহন টকিজের যে 6:15 শোটাতে দারুণ রেসপন্স, সিলভার স্ক্রিনে 1:15 ইয়েলো কার্ড দেখছে, 7টা শো দুর্দান্ত রেসপন্স। চলে আসি হুগলি। হুগলিতে বন্ধুরা এসবিএফ কেপিএস মল 4:45 ইয়েলো কার্ড দেখছে, দুটো শোতে ঘ্যামা রেসপন্স, সব বড় বড় অডি, এবং তার সঙ্গে সঙ্গে উদয়ন সিনেমা 4:15 ইয়েলো কার্ড দেখছে, এটা হাউসফুল হয়ে যাবে। সিনেমার চন্দননগর 3টে এবং 5:45 ইয়েলো কার্ড দেখছে। উদয়ন তারকেশ্বর 4:35 ইয়েলো কার্ড দেখছে। গুডউইন সিনেপ্লেক্স 5টা শো ইয়েলো কার্ড দেখছে। এসবিএফ রূপালী 4:30 দুর্দান্ত রেসপন্স, এটাও ইয়েলো কার্ড মারবে। আর কে মাল্টিপ্লেক্স চুচুড়া সেখানে 6টা শোতে দুর্দান্ত রেসপন্স। আচ্ছা, এরপরে ফাইনালি পরবর্তী, আচ্ছা এবার আমরা কলকাতায় চলে আসি। এতগুলো তো হলো, এবার একটু কলকাতা দেখি। কলকাতাতে খুললেই আইনক্স সাউথ সিটি, খুললেই আইনক্স সাউথ সিটি যত শো চলছে সবই হাউসফুল, রাত্রি 10:30টা বাদ দিয়ে, ওটাতেও যা রেসপন্স থাকে ভাই, প্রতিদিন রাত্রিবেলা আমি দেখেছি ওই শোটাই ইয়েলো কার্ড হয়ে যায়। যাই হোক, পিভিআর ডায়মন্ড প্লাজা 2:25 5:25 8:25 ওই সব যা শো চলছে সবই হাউসফুল। সিনেপলিস লেকমল 3টে এবং 4:25 শোতে দুর্দান্ত রেসপন্স, এই দুটো শো ইয়েলো কার্ড মারবে। নন্দন হাউসফুল হয়ে গেছে, ও তো আর এমনি মানে 4 দিন আগে থেকে নন্দন হাউসফুল থাকে ভাই, ও আর কিছু বলার নেই। দেবদার ছবিতে আবার নন্দন লাগে নাকি, নন্দন এমনি হাউসফুল হয়ে যায়, ওটা তো ওনার ওই কি বলে কড়ি আঙুলের খেলা। আইনক্স আইল্যান্ড পার্ক 3টে 4টে এবং 7:25 সব ইয়েলো কার্ড মারছে। সিনেপলিস অ্যাক্রোপলিস 2:50 ইয়েলো কার্ড মারছে, 7:25 দুর্দান্ত রেসপন্স। আইনক্স টার্নমল মধ্যমগ্রাম 2:25 2:45 4টে ইয়েলো কার্ড মারছে, 7:30 দুর্দান্ত রেসপন্স। আরডিবি সল্টলেক যেখানে বাংলা ছবি চলে না সেখানেও কিন্তু 4:15 ইয়েলো কার্ড মারছে। অশোকা ইয়েলো কার্ড মারছে। প্রিয়া যত শো চলছে সব হাউসফুল। অতীন্দ্র 4:45 সরি 5:45 ইয়েলো কার্ড মারছে। কি বলি বলো তো, মানে যা দেখছি সবই লাল, যা দেখছি সবই লাল। মানে কোথাও ভালো রেসপন্স এই কথাটা বলা যায়, সবই ইয়েলো কার্ড মারছে। এসবিএম নরেন্দ্রপুর 3:5 5:25 ইয়েলো কার্ড মারছে। 12টা সব মানে সকাল 12টার সাথেও কি ভাই কি রেসপন্স। 8:05 সবেতে বিনোদিনী থিয়েটার দেখো আমি পুরো গোল করে একদম করে দিয়েছি একদম, মানে যেটাকে বলে একদম সার্কেল করে দিয়েছি একদম। বিনোদিনী থিয়েটার 3:25 এখন থেকে নাকি সোল্ড আউট। মিরাজ নিউ টাউন
5টা 25 ইয়েলো কার্ড মারছে। SSR অজন্তা 3টে 10 6টা ইয়েলো কার্ড মারছে। SB বারুইপুর 4টে 30 ইয়েলো কার্ড মারছে। রাধা স্টুডিও হাউসফুল হয়ে গেছে, ওই যে বললাম রাধা স্টুডিও রূপমন্দির, এগুলো তো এমনি হাউসফুল হয় ভাই, এগুলো তো দেবদার ছবি আসা মানেই হাউসফুল। আইনক্স বেলুর 12টা 50 ইয়েলো কার্ড, 7টা 40 দুর্দান্ত রেসপন্স। আইনক্স সিটি সেন্টার 2 যেখানে 3টে 6টা ইয়েলো কার্ড এবং 7টা 25 দুর্দান্ত রেসপন্স। প্রাচী 5টা 15 ইয়েলো কার্ড মারছে। পিভিআর মাইন স্কোয়ার 4টে 55 ইয়েলো কার্ড মারছে। SSR মহেশতলা 3টে 15 ইয়েলো কার্ড মারছে। 6টার শোতে অলরেডি দুর্দান্ত রেসপন্স। পিভিআর অভনি 4টে 30 ইয়েলো কার্ড। SBF হাওড়া 1টা 10 4টে 15 ইয়েলো কার্ড। জয়া বারাসাত 5টা 15 দুর্দান্ত রেসপন্স। সোনালী ডানলপ 4টে 45। ভাই সোনালী ডানলপ, সিরিয়াসলি সোনালী ডানলপ আবার একটা 1200 সিটের হল, 1200 না 1500 সিটের হল, 1500 সিটের, এটা 1500 সিটের হল, এটাতে দারুণ রেসপন্স গিয়ে তোমরা খুলে দেখে এসো। SSR গ্লোব 2টো 55 5টা 40 দুর্দান্ত রেসপন্স। মিরাজ অরবিন্দ মল, এটা আমি কোনোদিন দেখিনি, এটা কলকাতায় রয়েছে, 4টে 16 দুর্দান্ত রেসপন্স। SSR সানসিটি মল বারাসাত 3টে 45 দুর্দান্ত রেসপন্স। রথীন্দ্র সোদপুর 4টে এবং 6টা 45 ইয়েলো কার্ড হাউসফুল মারবে। মিনার 5টা 5 ইয়েলো কার্ড। ভাই আর কিছু বলার নেই, মানে সিরিয়াসলি বলছি, আমি কি বলবো, এত বলতে বলতে ভিডিওই শেষ হয়ে গেল, মানে ভিডিও 20 মিনিটের হয়ে যাবে, এত হাউসফুল আজকে, এত হাউসফুল, সব উড়িয়ে দিয়েছে ভাই। এই লোকটা বললাম না, এই লোকটার কমার্শিয়াল ছবি, আরবান ছবি, ভাই যা দাও একে একে এই লোকটাকে দাঁড় করিয়ে দাও, এই হচ্ছে বাংলার ওই থালাবাদী বিজয়, ঠিক আছে। এই মানুষটা সিনেমা হলে, মানে সিনেমায় থাকা মানে, এবার আমি জাস্ট ভাবছি, যারা ইনভেস্টার বা যারা ইনভেস্টার পার্সপেক্টিভ থেকে আসবে, তারা শুধু ভাববে যে ভাই দেবকে নিলেই তো টাকা উঠে আসবে, ভাই দরকার নেই অন্য কোনো রিস্ক নেওয়ার। এরকম করলে তো মানে একটা মনোপলি, ভাই একটা ইন্ডাস্ট্রি শুধু দেবের নামে চলে, ভাই আমাদের ইন্ডাস্ট্রি শুধু দেবদার নামে চলে, একটাই নায়ক, যারই সব, ভাই গোটা মার্কেটটাই এরম করে গিলে নিয়েছে ভাই পুরো। দাদা তুমি কি বলবো, তোমার আর মানে কি, আর হল ভিজিট যাও একটু, পাবলিক এত ভালোবাসা দিচ্ছে তোমাকে, আমি তো বলবো প্লিজ একটু করো হল ভিজিট। মানে এরকম পাবলিকের উন্মাদনা, এরকম পাবলিকের কি বলবো, একটা অদ্ভুত ক্রেজ তোমাকে নিয়ে, তোমার যা ছবি আসছে, দেবের ছবি খারাপ হতে পারে না, লোকে পাবলিকের ভিউয়ে বলছে এই কথাটা, দেবের ছবি খারাপ হতে পারে না, মানে পুরো পাবলিকই বায়াসড ভাই।